नहीं, मैंने यहाँ पर थाने में रिपोर्ट की, मुझे मेरे पापा पैसे वापस दे दो, वरना है ना जो मैं अच्छा नहीं होगा। तो मैं যে হচ্ছে তোমার মোবাইল দ্বারা এরকম একটা ক্লিক হয়েছে, কোনো লিঙ্কে তুমি ক্লিক করছো বা তুমি কোনো একটা প্রোডাক্ট অর্ডার করছো, এই প্রোডাক্টটা তোমার বাড়ি অবধি যাবে, এখন তোমাকে এটা রিসিভ করতে লাগবে এবং রিসিভ করার জন্য তোমাকে ট্যাক্স পে করতে হবে, হয়তো 15,000 16,000 এরকমই ওরা কিন্তু বলবে একটা অ্যামাউন্ট, যেটা তোমাকে নাকি পে করতে হবে। আর তুমি যদি পে না করো, তুমি যদি টাকাটা না দাও, তাহলে পরে তোমাকে ডিজিটাল অ্যারেস্ট করবে, তোমাকে তারা থানায় গিয়ে কমপ্লেন করবে। ঠিক আছে, এই ব্যাপারগুলো সাইবার আওতায় চলে যাবে। মানে ব্যাপারগুলো এমনভাবে তোমাদেরকে বলবে, এমনভাবে ভয় খাওয়ানো হবে, তারা বলবে যে পুলিশ কেস করে দিব তোমার নামে, তোমার ফোন নাম্বার দিয়ে দিব, ইউটিউবে ফেসবুকে এগুলো আপলোড করে দিব। ঠিক আছে, তোমার বাড়ির ফ্যামিলি মেম্বাররা শুনলে পরে এটা তারা কীরকমভাবে নিবে, তোমার মান সম্মান নষ্ট হয়ে যাবে। আর এরা এগুলা সাধারণত বেশিরভাগ করে থাকে যারা একটু ভোলা ভালা প্রকৃতির হয়, ফোন রিসিভ করে হয়তো বলে হ্যালো, হ্যাঁ এগুলো আমাদেরকে লাগবে না, মানে একটু নম্রভাবে কথা বলে আর কি, তাদের সাথে কিন্তু এই জিনিসগুলো বেশি হয়। তোমার একটা ঘটনা কিন্তু আমাদের সাথেও ঘটছে, তো ওইটার একটা ভিডিও আমি করে রাখছি, তো সেই ভিডিওটা তোমাদের সাথে এখন আমি শেয়ার করবো। ভিডিওটা দেখো, পুরো ভিডিওটা দেখলে পরে তোমরা বুঝতে পারবা এরকম কত না স্ক্যাম এরা করে মানুষের কাছ থেকে পয়সা লুটে নিচ্ছে। স্ক্যামের কথা বাদ দাও, যদি তুমি পয়সা নাও দাও, তারপরে কিন্তু হয়তো আমাদের অনেকটা সময় এরা এরকম ভাবে নষ্ট করে দিচ্ছে। এমনও কিন্তু মানুষ থাকে, এরা কিন্তু সাধারণত মহিলাদেরকে বেশি অ্যাটাক করে। ये देखो मेरी बहन जो आउट ऑफ कंट्री से चीजें मंगाती हैं लड़कियां, कनाडा, यूके, लंदन से, उसका कस्टम पे नहीं करती। ये 3 लड़कियों को अरेस्ट कर लिया है। ये आपको टैक्स भरना पड़ेगा, नहीं तो आपको भी जल्द से जल्द यहाँ पे अरेस्ट करके लाया जाएगा। क्या इज्जत रहेगी? अभी भी आपकी इज्जत इसी में है कि अपना टैक्स भर दीजिए, वरना घर से घसीट के लेके आएगी सीबीआई वाले। क्या आपकी आपके माँ बाप की क्या इज्जत रहेगी? तो आपका एड्रेस मांग रहे, मैं इनको आपका एड्रेस लिखवा रहा हूँ, तो ये आपसे खुद ही ले लेंगे आप कैसे नहीं टैक्स भर। কিন্তু এই জিনিসটাকে পুরো সিরিয়াসলি নিয়ে নেয়, আর এইটার জন্য কিন্তু মানে সাফার করতেছে আমার একজন খুব কাছের মানুষ। সে কিন্তু এরকম একটা ডিজিটাল স্ক্যামের ফাঁদে পড়ছে, তো ফাঁদে পড়ার পর তাকে দিয়ে কিন্তু কোনো কিছুই সেই ব্যক্তি করাই নিতে পারে নাই, কিন্তু তার 2-3 দিন সময় নষ্ট হয়ে গেছে। এখন আমার ওই ফ্রেন্ড কিন্তু লিটারেলি খাওয়া দাওয়া বন্ধ করে দিছে, আর সে কিন্তু মানসিকভাবে খুব অত্যাচার বোধ করতেছে। আর এই জন্য আমি এই ভিডিওটা আপলোড করতে বাধ্য হইলাম। আমার কিন্তু সিরিয়াসলি এই ব্যাপারটাকে আমি পার্সোনালি নিচ্ছি। আমি ব্যাপারগুলোতে কিন্তু মহিলারা কি করে সাধারণত এই ব্যাপারগুলো কাউকে বলতেই চায় না। তারা ভাবে, তারা বুঝতে পারে হয়তো যে এই কথাগুলো যদি এখন আমি কাউকে যাই বলি, আমার কথা তো কেউ বিশ্বাস করবে না। সে হয়তো এই কথাটা তার স্বামীকেও ভয়ের চোটে বলতে চায় না, যে সে কি আমাকে বিশ্বাস করবে, হয়তো আমাকেই দোষ ধরবে।